ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লিপিবদ্ধ করতে হবে এবং জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি গতরাতে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠানে একথা বলেন। ফারুক আহমেদের প্রতিবেদন। 1972 সালের 5 আগস্ট বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের দ্বিতীয় ব্যাচের কর্মকর্তাগণ কমিশন লাভ করেছিলেন। দিবসটির 54তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের অসংখ্য ঘটনা এখনও সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে। সেই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে এবং জনগণের সামনে তুলে ধরতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনী, প্রকৃত কাহিনী অনেকটাই অচেনা, অনেকটাই অজানা রয়ে গিয়েছে। কারণ স্বাধীনতার অব্যবহিত পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা চাননি যে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চিত্র সাধারণ মানুষ জেনে ফেলুক, এটা তারা অনেকেই চাননি। এই জন্য স্বাধীনতা যুদ্ধের অনেক কাহিনী আজও জনগণের কাছে অচেনা হয়ে রয়েছে। 1971-এ মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। আমরা গর্বিত একটা জাতির জন্ম দেখেছি, জাতির জন্মলগ্নে যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীন দেশও দেখেছি। এখন শুধু চাই সুন্দর একটা দেশ থাকুক, পরবর্তী প্রজন্ম, এখনকার প্রজন্ম তারা যেন অনুভব করে কিভাবে দেশটা স্বাধীন হয়েছিল, কি আমাদের স্বপ্ন ছিল, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা যেন চেষ্টা করে, এটাই তাদের কাছে আমাদের, আর তো কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে কোনো অবস্থাতেই ধ্বংস না করার কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 1971-এ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বাংলাদেশ লিবারেশন কোর্সেস ফাউন্ডেশনের সভাপতি মেজর জেনারেল জামিল ডি আহসান, সহসভাপতি কর্নেল মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মেজর এ মতিন চৌধুরী বক্তব্য রাখেন। দিবসটি উদযাপন উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি কেক কাটেন। এর আগে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরিবারের সকল সদস্যদেরকে। ফারুক আহমেদ, বিটিভি নিউজ।